সাম্প্রতিককালে বেলডাঙায় খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের ওপর যে ধরনের আক্রমণ ঘটেছে তার প্রতিবাদে এবং পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এক প্রতিবাদ মিছিল আয়োজিত হলো ব্যারাকপুরে। মূলত ব্যারাকপুর মহকুমার সমস্ত সংবাদ মাধ্যমের সংবাদ প্রতিনিধিদের তরফ থেকে আয়োজিত হয় এই প্রতিবাদ মিছিল। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এই হামলা হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি পুলিশ প্রশাসনের বিরুদ্ধেও সরব হন সাংবাদিকরা। এই প্রতিবাদ মিছিল ব্যারাকপুর স্টেশন থেকে শুরু করে শেষ হয় ব্যারাকপুর চিড়িয়া মোড়ে। দেখে নেব এই কালের সেই বিশেষ প্রতিবেদন। আপনারা দেখছেন এই কাল.in, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। সাংবাদিক নিগ্রহে জবাব চাই, জবাব তোমার থাকবে রাজপথে। হামলা হলে নামবো রাজপথে। ধিক্কার, ধিক্কার, প্রশাসনের উপস্থিতিতে এই ধরনের ঘটনা মানছি না। সাংবাদিকরা রাজপথে, দুষ্কৃতীরা হুঁশিয়ার। সাংবাদিকদের পিটিয়ে তাদের কণ্ঠ রোধ করা যাবে না, যাবে না। সাংবাদিক নিগ্রহ বন্ধ করো। সাংবাদিকদের নিরাপত্তা দাবিতে এই মিছিল চলছে, চলবে। আর বেলডাঙা ঘটতে দেওয়া যাবে না, যাবে না। সাংবাদিকদের কণ্ঠ রোধ করা যাবে না, যাবে না। সাংবাদিকরা প্রকাশ পথে, সাংবাদিকরা রাজপথে, দুষ্কৃতীরা হুঁশিয়ার। সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে, সাংবাদিকদের নিরাপত্তার দাবিতে মিছিল। সাংবাদিকরা রাজপথে, দুষ্কৃতীরা হুঁশিয়ার। এই মিছিল চলছে, চলবে। সাংবাদিকদের পিটিয়ে কোন দুষ্কৃতীরা চলছে না, চলবে না। সাংবাদিকরা রাজপথে, দুষ্কৃতীরা হুঁশিয়ার। সাংবাদিকরা রাজপথে, দুষ্কৃতীরা হুঁশিয়ার। সোমা মাইতি এবং পদ্মপতি ঘোষের ওপর যারা মারধর করলো তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। সোমা মাইতি এবং বেলডাঙার ঘটনায় যেসব সাংবাদিক আক্রান্ত হয়েছে দুষ্কৃতীর হাতে, তাদের সবাইকে গ্রেপ্তার করতে হবে। পর্যন্ত প্রতিবাদ করলাম এবং আমরা মুর্শিদাবাদ প্রশাসনের কাছে অবিলম্বে দাবি রাখছি, এই ব্যারাকপুর সাংবাদিকগণ, যে অবিলম্বে যারা এই আক্রমণের ঘটনা ঘটিয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই দাবি রেখে আজকে আমরা সমস্ত সাংবাদিকরা একত্রিত হয়েছি। ব্যারাকপুর চিড়িয়া মোড়ে আমাদের এই আন্দোলন চলবে এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি, আপনারা সারাদিন টিভিতে বা পেপারে বা ইউটিউব, ফেসবুকে বিভিন্ন জায়গায় আপনারা যে সংবাদ দেখে থাকেন, সেটা কিন্তু আমাদেরই মতো কোনো সাংবাদিক ভাই বা বোনের তার প্রতিবেদন বা তার অনেক পরিশ্রম করে কিন্তু সেই সংবাদ থেকে আমাদের সংগ্রহ করতে হয়। সেই জন্য এই পেশায় শুধু আজকে আমরা যদি সুরক্ষিত না থাকি, তাহলে আগামী দিনে কিন্তু অনেকে আমরা দাবি রাখছি ব্যারাকপুরের এই সাংবাদিকগণ, যে অবিলম্বে যারা এই দুষ্কৃতি কার্যকলাপ করেছে তাদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ধন্যবাদ সকলকে। আমাদের পরবর্তী সাংবাদিক বন্ধু অরুণ ঘোষ কিছু বলবে। হুঁশিয়ার, হুঁশিয়ার, হুঁশিয়ার। র্যালি হলো ছোট্ট র্যালি, কোন রকম বাধার সৃষ্টি না করে প্রশাসনকে এবং কোন রকম বাধার সৃষ্টি না করে সাধারণ মানুষকে, সেই যে র্যালি সে শেষ হলো।